বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহ। আমি সাইদ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সাইদ 360। আজকে আমরা অ্যাপ টিউটোরিয়ালের চতুর্থ পর্বে চলে এসেছি। তাহলে চলুন ভিডিওটি আমরা কন্টিনিউ করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন ভাই জিজ্ঞাসা করেছিলেন স্কেচওয়্যার অ্যাপটিতে কিভাবে পিকচার অ্যাড করতে হয়। এই জিনিসটা তিনি জানেন না, তো আজকে কিন্তু আমরা সেটাই দেখাচ্ছি। আর গত ভিডিওগুলো যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন। তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে স্কেচওয়্যার অ্যাপটিতে পিকচার অ্যাড করতে হয়। এখন আমরা স্কেচওয়্যার অ্যাপটি ওপেন করলাম। এবার আমরা সেই প্রজেক্টটিতে যাব যেখানে আমরা কাজ করছিলাম। এখন শুধু আমি দেখাচ্ছি কিভাবে একটা পিকচার অ্যাড করতে হয়। তো আমরা এই বাটনগুলো রিমুভ করে দিই। এখন নতুন করে আমরা একটা পিকচার অ্যাড করব। দেখুন আপনারা এখানে একটু লক্ষ্য করুন, ইমেজ ভিউ আছে, তো এটা দিয়ে কিন্তু পিকচার অ্যাড করতে হবে। এখন আমরা যদি ইমেজ ভিউটাকে এখানে ট্যাপ করে নিয়ে আসি তাহলে দেখুন একটা লোগো আসলো। তো এখন এই লোগোতে কিভাবে পিকচার অ্যাড করবো এটা আমরা দেখব। প্রথমত এই লোগোটাকে আমাদের একটু বড় করতে হবে। আশা করি এটা আবার নতুন করে বলতে হবে না, আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা অবশ্যই পারবেন। আমি একটা সাইজ দিচ্ছি। তো পিকচারটা জায়গাটা একটু বড় হয়েছে। এখন আমরা নিচের মেনু থেকেও কাজটা করতে পারি অথবা সিওয়ালে গিয়েও কাজটা করতে পারি। তো আমরা এখন সিওয়ালেই যাই, সেখানে গিয়ে কাজটা করব। আমরা সিওয়ালে ট্যাপ করার পর এখন আমরা দেখুন এই অপশানটিতে আমরা ট্যাপ করব। ইমেজ নামে একটা অপশান আছে, তো এখানে ট্যাপ করার আগে প্রথমত এখানে কিছুই থাকবে না। এখানে নতুন করে কোনো পিকচার আপনার গ্যালারি থেকে কিভাবে নিয়ে আসবেন এটা এখন আমরা দেখব। তো এখানে ক্যান্সেল করে দিই। এখন আপনি এখানে ট্যাপ করবেন প্লাস আইকনে ট্যাপ করার পর এমন একটা পেজ আসবে। আসার পর যেহেতু এখন আমরা গ্যালারি থেকে ফটো নিয়ে আসব, আপনার এখানে কিন্তু কিছুই থাকবে না। আমার এখানে আছে যেহেতু আমি অলরেডি অ্যাড করেছি এই জন্যই আছে। তো এখন আপনি এখানে ট্যাপ করবেন প্লাস বাটনে, এখানে ক্লিক করলে এমন একটা পেজ আসবে। এখন আমরা অ্যাড ইমেজে ক্লিক করব। অ্যাড ইমেজে ট্যাপ করার পর একটু লোডিং নেওয়ার পর আপনার গ্যালারিতে সরাসরি চলে আসবে। তো এখন আপনার গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার অ্যাড দিবেন। আমি একটা দিয়ে দিচ্ছি। দেখুন পিকচারটা চলে আসলো। এবার একটা কাজ দেখেন, এখানে এই নামটা আমাদেরকে এডিট করতে হবে। দেখুন আমরা যে কোনো একটা নাম দিতে পারেন, সমস্যা নেই। এখানে দিয়ে আমরা টিক মার্কে ক্লিক দেব। এবার এখানে আপনারা চাইলে এটা কালেকশনেও রাখতে পারেন। কালেকশনে রাখলে কি হবে, পরবর্তীতে ওখান থেকে আপনি নিতে পারবেন। আর যদি এখানে অ্যাড না করেন তাহলে আবার আপনাকে গ্যালারি থেকে অ্যাড করতে হবে। তো আমি কালেকশনে রেখে দিই, তারপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর একটু লোডিং নেবে। দেখুন পিকচারটা কিন্তু চলে আসলো। তো পিকচারটা চলে আসার পর এখন আমরা ব্যাক চলে আসব। ব্যাক আসার পরে এখন আমরা এখানে ক্লিক করব। দেখুন আমাদের সেই পিকচারটা কিন্তু চলে এসেছে, এটা। তো এখন আমরা এখানে ক্লিক করে তারপর যদি সিলেক্টে ট্যাপ করি, এখন আমরা ব্যাক চলে আসি। দেখুন পিকচারটা এখানে চলে এসেছে। তো অবশ্যই আপনার পিকচারের সাইজ অনুযায়ী আপনি এখানে এটা ছোট বড় করবেন। যেহেতু এখানে পুরো সম্পূর্ণ পিকচারটা দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি একটু এর আকারটা একটু বাড়িয়ে দিই।
দেখুন আপনারা চাইলে এটা করতে পারবেন, এটা খুবই সহজ একটা পদ্ধতি। এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকালে সুস্থ থাকবেন। সকলেই নামাজ পড়বেন, যেহেতু আমরা মুসলিম, আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ একটি ফরজ ইবাদত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।